এখন গাজা যেভাবে হত্যা চলতেছে এইভাবেই হত্যা করবে। আমরা মনে করি যে নেতানিয়াহু সে দখল করতেছে ওই জায়গা, আমাদের কি সমস্যা? দেখবেন কিছুদিন পরে দেখবেন আমরা যদি চুপ করে বসে থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, তাদের জন্য দোয়া না করি, সাহায্য না করি, নুসরত না পাঠাই, দেখবেন কিছুদিন পরে দেখবেন আমাদের দেশ দখল করার জন্য আরেক দেশ বসে আছে। এরকমই তো হইতেছে যে এক রাষ্ট্র যাইতেছে আরেক রাষ্ট্র আসতেছে। অথচ ফিলিস্তিনের ইতিহাস কি ছিল? মুসলমানের শাসিত এই রাষ্ট্র ছিল, তাদেরকে ওরকা হিসাবে, বারাটিয়া হিসাবে কিছুদিন থাকার জন্য ইহুদি নাসারাদেরকে দিছে। এখন তারা এইভাবেই ওইখানে গ্রাস করে বসছে, এখন মুসলমানদেরকে উৎখাত করে দিছে। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেমের অত্যাচার থেকে মুক্ত করে তিনার কুদরতি কদমে সাজদা দেওয়ার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে আমাদেরকে ইরশাদ করতেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই অবশ্যই রসুলের যে আদর্শ আছে এই আদর্শ হলো সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, যে নীতিমালা, যে বিধিবিধান তিনি রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এই বিধান, এই নীতিমালা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শ্রেষ্ঠ। এখন যদি কেউ মনে করে যে না, রসুলের এই আদর্শ আমার কাছে ভালো লাগে, এই আদর্শ ভালো লাগে না, যারা মনে করবে তাহলে বুঝতে হবে হয়তো তারা মুনাফিক, অন্যথায় তারা অন্য ধর্মাবলম্বী। হয়তো তারা মুনাফিক, অন্যথায় কি অন্য ধর্মাবলম্বী, কিন্তু সে মোমেন না, মুসলমান না। যদি মোমেন হতে হয় তাহলে রসুলের সম্পূর্ণ আদর্শ পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং ওই অনুযায়ী আমল করতে হবে, যদি মোমেন হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে যারা নাকি রবের সন্তুষ্ট চায় এবং আখিরাত যে আছে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে, এই তিন গুণের সকল গুণ যদি অবলম্বন করে তাহলে এই মানুষটা মুমিন। এক নম্বর হলো রবের সন্তুষ্ট, যে আমি যা করব সব কিছুই আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আমি যাই করি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের উপকার, মানুষের অপকার, যাই করি না কেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। আখিরাত আছে, আখিরাতকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে কি করতে হবে? স্মরণ করতে হবে। আমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে আমাকে নেক আমলের বিনিময়ে কি করবেন? মুক্তি দিবেন, এটা বিশ্বাস করতে হবে।
যদি এই 3 গুণের গুণান্বিত হয়ে যায় তাহলে আমি প্রকৃত মুমিন। আমাদের সমাজে যদি আমরা একটু বিচরণ করি তাহলে দেখতে পাই হয়তো একটা গুণ আমাদের নিকট আছে, অন্যথায় 2টি গুণ আমাদের নিকটে আছে। 3 গুণের গুণান্বিত মানুষ একেবারেই কম, নাই বললেই চলে। আর কিছু মানুষ তো আছে মুনাফিক, তাদের কোনো গুণই নেই, শুধু মুখে স্বীকার করে কিন্তু কাজে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তৎকালীন সময় এরকম মুনাফিক ছিল। এজন্য দেখা যায় অনেক যুদ্ধের ক্ষেত্রে অনেক সময় সাহাবাই কেরামের উপর বিভিন্ন সাইড দিয়ে আক্রমণ আসতো। যুদ্ধের ক্ষেত্রে যে আক্রমণগুলো আসতো এগুলো বেশিরভাগই মুনাফিকের কারণে। যখন নাকি রসুলের সাথে যুদ্ধে মানুষ অংশগ্রহণ করত, তখন 2 শ্রেণীর লোক ওইখানে অংশগ্রহণ করত। এক শ্রেণীর লোক হলো যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য জিহাদের মাধ্যমে শহীদি মর্যাদা পেয়ে জান্নাতে যাওয়ার জন্য এক শ্রেণীর লোক যুদ্ধ করত। আরেক শ্রেণীর লোক যুদ্ধলব্ধ মাল আত্মসাৎ করার জন্য অথবা বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য তারা যুদ্ধ গ্রহণ করত, যুদ্ধে অংশগ্রহণ করত। এরা হলো মুনাফিক। অনেক মানুষ আছে, অনেক সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে আছে তৎকালীন সময় যে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে, কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হবে, যখন তারা হিসাব নিকাশ করে দেখে যে যদি যুদ্ধ করি তাহলে আমরা মৃত্যুবরণ করব নিশ্চিত, অথবা যুদ্ধ করলে আমি এখান থেকে কোনো সম্পদ অর্জন করতে পারবো না এটাও নিশ্চিত, তখন তারা বিভিন্ন তালবাহানা শুরু করতো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির অনেক সমস্যা, চলে যেতে হবে, আমার সন্তানের এই সমস্যা, চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শারীরিক শক্তি নাই, আমি এখন যুদ্ধ করব না। বিভিন্ন তালবানা দিয়ে তারা যুদ্ধ থেকে চলে আসতো। এরা হলো মুনাফিক। এজন্য কিয়ামত পর্যন্ত রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধের বিধিবিধান থাকবে, যুদ্ধের নিয়ম থাকবে, যুদ্ধ চলবে কিয়ামত পর্যন্ত। তার পাশাপাশি কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। কিয়ামত পর্যন্ত কি থাকবে? মুনাফিক থাকবে। এখন যদি আমরা একটু বিশ্ব সব জায়গায় চোখ গুলাই, একটু মস্তিষ্ক আমরা একটু এদিক সেদিক করি, তাহলে দেখতে পাই বিশ্বের অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অধিকাংশই মুনাফিক, অধিকাংশই মুনাফিক। এদিক দিয়ে বলে যে হ্যাঁ আমরা মুসলমানের সাথে আছি, আমরা আফগানের সাথে আছি, আমরা গাজার সাথে আছি, ফিলিস্তিনের সাথে আছি। ওদিক দিয়ে আবার ট্রাম্পের সাথে, নেতানিয়াহুর সাথে, বিভিন্ন ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে আবার কিভাবে ধ্বংস করা যায় এই কৌশল অবলম্বন করে। একদিক দিয়ে মুসলমানের পক্ষে সাফাই গায়, আর একদিক দিয়ে কাফেররা হাত শক্তিশালী করে। তাহলে এরা কি বুঝেন নাই? একদিক দিয়ে বলে যে আমি মুসলমানের পক্ষে আছি, আর এদিক দিয়ে কি বলে যে আমি তোমার পক্ষে আছি, তুমি টেনশন করিও না, তাদেরকে আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব মুসলমানদেরকে। এরা মুনাফিক না? এরা মুনাফিক।
আমি যদি আমার রাষ্ট্র থেকে আমি যদি তেল, স্বর্ণ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে বন্ধ করে দেই, যেমন এখন যদি গোটা বিশ্বের সকল মুসলমান যতগুলো রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, সব মুসলিম রাষ্ট্র যদি এখন থেকে বিশ্বের সব রাষ্ট্রের সাথে ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তাদের রাষ্ট্রের সাথে যদি লেনদেন ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে বন্ধ করে দেয়, এক সপ্তাহের মধ্যে তারা মুসলমানের পা ধরতে বাধ্য হবে। এক সপ্তাহ। তাদের কাছে কি আছে? শুধুমাত্র কিছু অস্ত্র আছে, এতটুকুই, আর কিছুই নেই। ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে কি আছে? শুধুই মাত্র অস্ত্র আছে, কিচ্ছু নাই। অথচ মুসলমানের কাছে প্রথম দৌলত যেটা, সেটা হলো 1 নম্বরে ঈমান আছে। 2 নম্বরে মুসলমানের সাথে ঈমান থাকার কারণে তার সাথে তার রব তার সাথে আছে, যিনি গোটা বিশ্ব লালন পালন করেন। সমুদ্রের নিচে কি আছে তিনি পালন করেন, আকাশে কি আছে তিনি লালন পালন করেন, সব কিছুই যিনি লালন পালন করেন সেই শ্রেষ্ঠতর রব মুসলমানের সাথে আছে। অন্যথায় যদি মুসলমানের সাথে যদি আমাদের সৃষ্টিকর্তা না থাকতেন, আপনাদের কি মনে হয় বদরের যুদ্ধ মুসলমান বিজয় লাভ করতে পারত? জীবনও না, কখনো সম্ভব না। কই 313 জন সাহাবা, কই হাজারের মতন সাহাবা, 970 বা 1000, 313 জন আর 1000 মানুষের সাথে কি যুদ্ধ সম্ভব? অসম্ভব। এটা কোনো পক্ষেই সম্ভব না, যত কিছু হোক না কেন। কই মুসলমানের হাতে মাত্র 7টা উট আছে, 11টা বা 20টা মতন বল্লম আছে, কোনো অস্ত্রই নাই। কাফেরের হাতে ছিল তখন 1000 উট, 1000 বল্লম, নর্তুকি ছিল, খচ্চর ছিল, গাদা ছিল এবং খাদ্যর পর্যাপ্ত পরিমাণ ছিল। তারা যেই জায়গায় অবস্থান করছে ওই জায়গাটা পুরোটা মাটি ছিল। মুসলমান যেখানে অবস্থান করছে ওইটা পুরোটা বালি ছিল। যেমন বালির মধ্যে কি হাঁটা যায়? হাঁটা যায় না। মাটির মধ্যে হাঁটা যায়। মুসলমানের জায়গাও খারাপ ছিল, সব কিছুই ছিল। আল্লাহ রাসূলকে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি টেনশন করিও না, বিজয় তোমারই হবে। বদরের যুদ্ধে বিজয় তোমার হবে। যুদ্ধ আগামীকাল শুরু হলো। আজকে রাত্রের মধ্যে এই পরিমাণ বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বালির মধ্যে বৃষ্টি পড়ার কারণে এই জায়গাটা একেবারেই শক্ত হয়ে গেছে, আর তাদের মাটির মধ্যে বৃষ্টি পড়ার কারণে জায়গা পিচ্ছিল হয়ে গেছে। এখান থেকে শুরু হয়ে গেছে গজব। কে করছেন? আল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাহওয়া দেখতেছি কিরে মুহূর্তের মধ্যে অবস্থা খুব খারাপ। মুসলমান আসতেছে, মারতেছে, আমার কাফের মৃত্যুবরণ করতেছে। শেষ পর্যন্ত ওই যুদ্ধে অনেক কাফের মৃত্যুবরণ করলো। 70 জন কাফেরকে গ্রেফতার করলো, বন্দি করলো। এই যে মুসলমানের জয়, এটা কি এইভাবে হয়েছে? না। মুসলমানের সবচেয়ে পাওয়ারফুল যিনি সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মুসলমানকে কি করছেন? সহযোগিতা করছেন। তো যেটা বলতেছিলাম যে মুসলমানের সাথে ঈমান থাকার কারণে সবচেয়ে শক্তিশালী সৃষ্টিকর্তা ঈমানদারদের সাথে সর্বদাই থাকবেন। এবং তেনারা যদি খালেস নিয়তে যদি যুদ্ধ করে, জিহাদ করে, খালেস নিয়তে যুদ্ধ করলে, জিহাদ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
কাফেরদের হাতে যাই কিছু থাকুক না কেন আমি মুসলমানের বিজয় ইনশাল্লাহ দেব। এটা রবের ওয়াদা। এই জন্য এখনও যদি সকল মুসলিম বিশ্বের নেতা ঐক্যবদ্ধ হয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে যদি আদাওয়াতি করে দুশ্মনী রাখে যে এখন থেকে আমরা ইহুদিদের সাথে কোনো ব্যবসা করব না, কোনো বাণিজ্যে যাব না, কোনো চুক্তি তাদের সাথে আমাদের হবে না, আমাদের সম্পদ আমরা যতটুকু পারি ততটুকু আমরা পর্যবেক্ষণ করব, আমরা মুসলমানদের সাথে আদান প্রদান করব, কোনো কাফের বেঈমান ইহুদি নাসারাদের সাথে আদান প্রদান করব না। মাত্র এক সপ্তাহ টাইম, দেখবেন এক সপ্তাহের মধ্যে তার কাবু হয়ে গেছে। আমরা যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই পৃথিবীর সবচাইতে সম্পদ, খনিজ সম্পদ সবচেয়ে বেশি মুসলমানের দেশে। এই যে ইহুদি নাসারা বিভিন্ন জায়গায় আক্রমণ করে, ইরান, ইরাক, ফিলিস্তিন, কিরগিজস্তান, আফগানিস্তান যে আক্রমণ করে, কারণ কি? এভাবেই না, এভাবে না, ওইটার জমিনের নিচে পুরো জমিনে তেল আর তেল, পুরো জমিনে, ওই জমিনের নিচে পুরো জমিনে স্বর্ণ আর স্বর্ণ, কয়লার খনি, স্বর্ণের খনি, তেলের খনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামত পর্যন্ত যদি ইমানদাররা নিজ থেকে যদি তারা খনিজ সম্পদ উত্তোলন করে গোটা বিশ্বকে দিয়ে দেয়, দেখা যাবে একটা রাষ্ট্রের সম্পদও শেষ হবে না। এই পরিমাণ সম্পদ আল্লাহ এক রাষ্ট্রের মধ্যে দিয়েছেন। অথচ দেখা যায় আমরা কি করি, রসুলের জমানায় যেরকম মুনাফেক ছিল ঠিক এখনও বর্তমানেও আমরা ওই মুনাফেকি আচরণ করার কারণে আজকে আমাদের এই অবস্থা। দিনের বেলায় আমরা মুসলমানের সাথে আছি, রাতের বেলায় আমি আবার ইহুদিদের সাথে হাতে হাত মিলিয়ে বলি যে যাক সমস্যা নাই, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে ওইটা দেব, তুমি এটা দিলে আমি ওইটা দেব। আদান প্রদানের বিনিময়ে মুসলমান ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কোনো মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে হয় তাহলে তারা যেন রবকে বেশি বেশি করে স্মরণ করে, আখিরাতকে যেন বিশ্বাস করে, তাহলে তারা প্রকৃত মুমিন হতে পারবে। এখন আমাদের মুমিনের সিফাত, মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারি না। আমাদের মধ্যে আছে মুনাফিকি সিফাত, মুনাফিকের গুণ আমাদের মধ্যে আছে। এজন্য আমরা মুনাফিক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেছেন, বিভিন্ন গজব। যেমন দেখা যায় একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান হলো জিহাদ করা। জিহাদ কিন্তু একটা বিধান। জিহাদ সম্পর্কে অনেক আয়াত কোরআনের মধ্যে আছে, জিহাদ সম্পর্কে অনেক হাদিস কোরআনের মধ্যে আছে। একটা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যেও আছে হাদিসটি। রসুল বলেন কোনো মানুষ যদি জিহাদের তামান্না নিয়ে মৃত্যুবরণ করে, জিহাদের তামান্না, আশা, তার মানে হে আল্লাহ তুমি আমাকে জিহাদে যাওয়ার তৌফিক দিও, আমি যদি জিহাদ করতে পারতাম, আমি যদি মুসলমানের হাতকে উত্তোলন করতে পারতাম, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে পারতাম, এরকম যদি তামান্না, আশা, আকাঙ্ক্ষা, প্রেম নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, রসুল বলেন এই উম্মতের আমলনামার মধ্যে জিহাদ না করে
জিহাদের তামান্না থাকার কারণে তার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এটা জিহাদের ফজিলত। জিহাদে যায় নাই, শুধু তামান্না আছে, তামান্না নিয়ে সে মৃত্যুবরণ করছে, আর কিছু না। শুধু তামান্না, আশা, আকাঙ্ক্ষা নিয়ে সে মৃত্যুবরণ করছে, কিন্তু জিহাদে যায় নাই। তার আমলনামায় জিহাদের কি লেখা হবে? ফজিলত লেখা হবে। আর যারা জিহাদে যাবে, যারা জিহাদে গিয়ে অংশগ্রহণ করবে, যারা জিহাদে গিয়ে নিজের জান বিলিয়ে দিবে, সাহাবায়ে কেরামের ইতিহাস কি দেখা যায়? জাফর ইবনে তৈয়ার ইতিহাস কি দেখা যায়? তাকে কতল করতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, তুমি হাসতেছো কেন? তোমাকে আঘাত করছে, তুমি এখন মৃত্যুবরণ করবে কয়েক মিনিটে পরে, তুমি হাসতেছো কেন? জাফর ইবনে তৈয়ার কি বলতেছে শোনেন। জাফর ইবনে তৈয়ার বলতেছে যে আমি দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে আহলান সাহলান জানাইতেছে, হুরে গেলমানরা গান গাইতেছে, আমি এই আনন্দে আমি হাসতেছি। অথচ তার জান এখনো যায় নাই, এখনো সে জীবিত। বলতেছে তোমার কষ্ট লাগে না? বলো আমার কি হয়েছে? আমার তো কিছুই হয় নাই, আমার তো কিছু হয় নাই, কষ্ট কিভাবে লাগবে? তার মানে তাকে যে আঘাত করছে, আঘাতের যে কষ্ট, দেন এক এক সাহাবার ইতিহাস কি 50টা 60 70 80 পর্যন্ত তীরের আঘাত পিছনে ছিল। এত আঘাত ছিল, তারপরে সাহাবায়ে কেরাম হাসতেছে। যাদের সাথে এই ঘটনা ঘটছে তারা ব্যতীত আর রব ব্যতীত এটা কেউই বুঝবে না যে কি মজা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস, আঘাত করছে বল্লম দিয়ে লজ্জাস্থানে, তার ছেলে আম্মারকে বলতেছে, আম্মার তোমার কোনো ভয় নাই, এই যে আমাকে আঘাত করছে আমি খুব মজা পাইতেছি। আঘাত করার বিনিময়ে আমি রবের নাম নিয়ে এই পরিমাণ মজা পাইছি, এই পরিমাণ স্বাদ আমি এখন উপভোগ করতেছি। আমি সুমাইয়া এর আগে জীবনে এই পরিমাণ নামের মজা আমি পাই নাই। আবু জাহেল আঘাত করার পরে যে পরিমাণ মজা আমি এখন পাইতেছি। তার ছেলেকে বলতেছে, আম্মার তুমি কখনো আবু জাহেলের ষড়যন্ত্রে পা বাড়াবা না, তুমি ইসলামের নিচে চলে আসো, মজা পাবে, স্বাদ পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দশায় যে অনেক মুসলমান মুমিনদেরকে জ্বলন্ত তেলের মধ্যে টকবক করতেছে, মানুষকে জীবিত তেলের মধ্যে ছাড়তেছে, হাড় আলাদা, মাংস আলাদা, গোশত আলাদা হইতেছে, রূহ আস্তে করে উপরে উঠে যাইতেছে, আশেপাশে পিতা মাতা সব দাঁড়িয়ে আছে, সন্তানকে এভাবে ছেড়ে দিয়ে বলতেছে, যদি ঈমান না আনো, যদি আমি কাফেরের প্রতি যদি ঈমান না আনো, তাহলে তোমাদেরকে এরকম ছেড়ে দেব। সন্তান মাকে বলতেছে যে মা তুমি কোনো টেনশন করিও না, এই যে দেখতেছো আমার হাড় গোশত মজ্জা আলাদা হইতেছে তেলের মধ্যে, এটা মজা আছে, এখানে কোনো শাস্তি নাই। যদিও বাহ্যিক চোখ দিয়ে দেখতেছো যে এখানে অনেক কষ্ট, কিন্তু এখানে কোনো শাস্তি নাই, এখানে মজা আছে, অনেক মজা। তারপরও তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা গ্রহণ করো, তুমি কাফেরের কালিমা বর্জন করো। যুগ যুগ ধরে এই ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য যেটা বলতেছিলাম, রাসূল বলছেন যুদ্ধ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর যুদ্ধ এটা ইসলামের একটা বড় হাতিয়ার, এর মাধ্যমে কার ঈমান আছে কার ঈমান নাই এটা পৃথক হয়ে যায়। যুদ্ধের মাধ্যমে দেখা যায় আপনার ঈমান আছে,
আপনাকে যদি বলি ভাই আসেন একটু যুদ্ধ করি, আপনি ওই একটু সামনে গিয়ে আস্তে করে পিছিয়ে চলে যাবেন, তার মানে আমরা ইমান নাই, আমরা মুনাফেক। ওটা তো ইসলামের বিধান। যদি যুদ্ধের মাধ্যমে ইমান পার্থক্য নাই হইতো তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো যুদ্ধ করেন নাই। রসুলের জীবদ্দশায় ৬৬টা যুদ্ধ রসুল নিজে করছেন। ৬৬টা যুদ্ধ রসুল নিজে করছেন। কোথাও যুদ্ধ লাগছে, কোথাও যুদ্ধের ময়দানে গেছেন, কাফের চলে গেছে, এরকম ৬৬টা যুদ্ধ রসুল নিজেই করছেন। যদি এটা বিধানে না থাকতো, এটা মর্যাদাই না থাকতো, তাহলে কি প্রয়োজন আছে রসুল এত যুদ্ধ করার? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য তাদের স্বতন্ত্র ধর্ম আছে, এ ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করিও না। তার মানে আমরা মুসলমান, আমাদের মুসলমানের একটা কি আছে? ধর্ম আছে। খ্রিস্টানদের একটা ধর্ম আছে, ইহুদিদের একটা ধর্ম আছে, নাসারাদের একটা আলাদাভাবে কি আছে? ধর্ম আছে। দেখবেন এক একজন মানুষ এক একভাবে ইবাদত করে থাকে। একজনের ইবাদত আরেকজনের ইবাদতের সাথে মিলে না। যেমন আমাদের বাৎসরিক একটা রোজার ইবাদত 1 মাস, কিন্তু হিন্দুদের বাৎসরিক রোজার ইবাদত আছে 1 দিন বা 2 দিন, খ্রিস্টানদের আছে 2 দিন, বৌদ্ধদেরও আছে 3 দিন। যারা নাকি আপনার সূর্যের পূজা করে তাদের বাৎসরিক রোজা আছে 7 দিন। তো এরকম এক এক ধর্মের যারা আছে তাদের আলাদা আলাদা পৃথক পৃথক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কাউকে বাধা দিও না, যে যার যার ইবাদত করবে তার স্বাধীনতা তোমরা দিয়ে দাও। মুসলমান ইবাদত করবে, কাফের এখানে আক্রমণ করতে পারবে না। যদিও কাফের এখন আক্রমণ করে, এর শাস্তি তারা ভোগ করবে। কাফের ইবাদত করবে, মুসলমান ওইখানে আক্রমণ করতে পারবে না, এটা বিধানে নাই। যেমন সামনে আসতেছে কুরবানি, আমরা যেরকমভাবে খুব ভালো করে কুরবানি দিতে পারি, ভারত যারা থাকতেছে তারা কি পারে? পারে না। তাদের একটা সীমাবদ্ধতা থাকে, তারা স্বাধীনভাবে কুরবানির বিধান পালন করতে পারে না। তার মানে কাফের জনগোষ্ঠী আমাদেরকে এভাবে ধরে আছে, আমরা ইবাদত পর্যন্ত করতে পারি না। অথচ রব বলেন লা ইকরাহা ফিদ্দীন, যার যার ধর্মের স্বাধীনতা তার তার রয়েছে, কেউ তার স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে রবের নিকট সবচেয়ে পছন্দের মনোনীত ধর্মের নামই হলো কি? ইসলাম, আল্লাহর নিকট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বললেন যে সকল ধর্মের স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং এই আল্লাহর নিকটে আবার মনোনীত ধর্মের নাম ইসলাম। কারণটা কি? কোরআন তো একটা, আল্লাহ এদিক দিয়ে স্বাধীনতাও দিয়ে দিলেন, আবার এদিক দিয়ে একটা ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন। এটা কেমন না? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যে তোমরা গায়রাল ইসলামি দীনান, যারা নাকি ইসলামকে মাইনাস করে অন্য কোনো ধর্ম তালাশ করে, এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে সাব্যস্ত।
ইসলামকে মাইনাস করে অন্য কোনো ধর্ম যারা নাকি তালাশ করবে তারা প্রকৃত মোমেন নয়। ফালাই ইয়কবালা মিন, তাদের ধর্মকে আল্লাহ পছন্দ করেন না। মোট কথা এই দুই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের ধর্ম যেটা, সেটার নাম হলো কি? ইসলাম। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সকল ধর্মকে স্বাধীনতা দিলেন, আবার ইসলামকে পছন্দ করে নিলেন, অন্যান্য ধর্মকে পছন্দ করেন নাই। স্বাধীনতা দিলে আবার পছন্দ কেন করলেন? পছন্দ করলে আবার স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? মুফাসসিরিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা এখানে করছেন। এর মধ্যে একটা ঘটনা দিয়ে একটা এই কথাটাকে বুঝাইলেন। একটা হলো আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বললেন যে কোনো মানুষ যদি পরীক্ষা দেয়, কোনো মানুষ যদি কোনো বিষয় কি করে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় তার 3 ঘন্টা স্বাধীনতা থাকে। পুরো 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা যতটুকু পরীক্ষার সময় ততটুকু কি থাকে? স্বাধীনতা থাকে। স্বাধীনতা কি? যে আমি মন চাইলে আমি পরিপূর্ণভাবে লিখব, আমি মন না চাইলে আমি লিখব না। এটা পরীক্ষক বলার কোনো কিছু নাই, তার কোনো অধিকার নাই। হ্যাঁ, পরীক্ষক এতটুকু বলতে পারে যে তুমি লেখো না কেন, এতটুকু বলতে পারে, বা দেখতে পারে সে লিখতেছে কি লিখতে গেছে না, লেখে না, দেখতে পারে। কিন্তু লিখতেই হবে, তুমি এখনই লিখতে হবে, এইভাবেই লিখতে হবে, এরকম জোর করে বলার কোনো স্বাধীনতা আছে পরীক্ষকের? নাই, তার বলার অধিকার নাই। পরীক্ষক জানে সে যদি লেখে তাহলে ভালো নাম্বার পাবে, যদি না লেখে তাহলে ফেল করবে, নাম্বার পাবে না। এটা পরীক্ষক জানে। এজন্য 3 ঘন্টার জন্য একটা স্বাধীনতা দেওয়া হয় পরীক্ষার্থীদেরকে। মন চাইলে লিখবে, মন চাইলে লিখবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি পৃথিবীর জীবদ্দশা স্বাধীনতা দিলাম, তোমার যে কোনো ধর্ম ভালো লাগে তুমি ওই ধর্ম পালন করতে পারো, কোনো বাধা নিষেধ নাই। হ্যাঁ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, ভালো ধর্ম গ্রহণ করো, ভালো যদি তুমি লিখতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, এর সফলতা তুমি জান্নাত পাবে, জাহান্নাম থেকে তুমি মুক্তি লাভ করবে। আর যদি তুমি তেমন কিছুই না লেখো, কিছুই না পারো, তাহলে এর বিনিময়ে তোমার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরীক্ষার ফলে যেরকমভাবে পরীক্ষকের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক তদ্রুপ এরকমভাবে পৃথিবীর জীবদ্দশায় আমি মানুষদেরকে স্বাধীনতা দিলাম, তাকে আমি স্বাধীনতা দিলাম, আমার নিয়ন্ত্রণ করার অধিকার আছে। তারপরও আমি এখানে অধিকার খাটাই না, আমি স্বাধীনতা দিয়ে দিছি, কারণ একদিন আমার নিকটে আসবে, পাই টু পাই আমি তার থেকে হিসাব নেব। ওই দিন আমি তার থেকে সব কিছু বুঝে নেওয়ার সুযোগ আছে বিদায় তাকে আমি স্বাধীনতা দিয়ে পৃথিবীতে ছেড়ে দিলাম। এজন্য দেখা যায় অনেক মুমিন মুসলমানও এরা বলে যে যারা নাকি জিহাদ করে, যারা নাকি জিহাদের রাস্তা অবলম্বন করে, তাদেরকে বলা হয় কি? জঙ্গি। জঙ্গি বলে গোটা বিশ্বের মুসলমানের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কারা ছড়াইছে? ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তারা ছড়াইছে। কি জন্য ছড়াইছে? এই জন্য ছড়াইছে যাতে করে মুসলমান বিশ্ব একত্রিত হয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে। এজন্য তারা জিহাদ এবং জঙ্গিকে মিশ্রণ করে, যেটা প্রকৃতই জিহাদ, জিহাদকে মাইনাস করে, জিহাদের বিধিবিধানকে যাতে মাইনাস করে দেওয়া যায়, এজন্য জঙ্গি বলে গোটা বিশ্বের সকল মুসলমানকে একটা ভুল মেসেজ তারা দিতেছে।
দেখেন ওসামা বিন লাদেন, প্রকৃত মোমেন যারা আছে তাদের ধারণা হলো সে একজন যোদ্ধা, মুজাহিদ। অথচ গোটা বিশ্বের মানুষ কি জানে? গোটা বিশ্বের মানুষ জানে যে ওসামা বিন লাদেন ছিল কি? একজন জঙ্গির গডফাদার। এটা গোটা বিশ্বের মানুষ জানে। অথচ সে একজন কি? যোদ্ধা, সে মুজাহিদ। মোল্লা উমর সে মুজাহিদ, সে যোদ্ধা। অথচ দেখা যায় সৌদি বলে সে জঙ্গি, মালয়েশিয়া বলে সে জঙ্গি, কুয়েত বলে সে জঙ্গি, বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের প্রধান বলে তারা কি? জঙ্গি। তার মানে জিহাদের কোনো বিধান নাই, জিহাদের বিধান শেষ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মধ্যে যদি জিহাদ না থাকে, যদি জিহাদেই না থাকে, তাহলে কাফের গোষ্ঠী ইহুদি নাসারা যারা আছে তারা মুসলমানকে এইভাবেই হত্যা করবে। এখন যেভাবে হত্যা চলতেছে, এখন গাজা যেভাবে হত্যা চলতেছে এইভাবেই হত্যা করবে। আমরা মনে করি যে নেতানিয়াহু সে দখল করতেছে ওই জায়গা, আমাদের কি সমস্যা? দেখবেন কিছুদিন পরে দেখবেন আমরা যদি চুপ করে বসে থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, তাদের জন্য দোয়া না করি, সাহায্য না করে, নুসরত না পাঠাই, দেখবেন কিছুদিন পরে দেখবেন আমাদের দেশ দখল করার জন্য আরেক দেশ বসে আছে। এরকমই তো হইতেছে যে এক রাষ্ট্র যাইতেছে আরেক রাষ্ট্র আসতেছে। অথচ ফিলিস্তিনের ইতিহাস কি ছিল? মুসলমানের শাসিত এই রাষ্ট্র ছিল। তাদেরকে ওরকা হিসাবে, বারাটিয়া হিসাবে কিছুদিন থাকার জন্য ইহুদি নাসারাদেরকে দিছে। এখন তারা এইভাবেই ওইখানে গ্রাস করে বসছে, এখন মুসলমানদেরকে উৎখাত করে দিছে। আমাদেরকে উৎখাত করবে না কি বিশ্বাস আছে? যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করে যদি বলে তোমরা চলে যাও, আপনাদের কি মনে হয় আমরা তাদের সাথে পারবো যুদ্ধে? না। বিভিন্ন রাষ্ট্র যারা আছে, চীন যদি দখল করে, আমেরিকা যদি দখল করে, আমরা কি যুদ্ধে পারবো? অসম্ভব। আমাদের তো ওই পরিমাণ শক্তি নাই, অস্ত্র নাই, ইমান নাই, আমল নাই। যেই পরিমাণ ইমান আমল দিয়ে, অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করব, কিছুই তো নাই। ওই পরিমাণ কোনো কিছুই তো নাই। যদি আমাদের সাথে মোকাবেলা করার জন্য মুসলিম রাষ্ট্রের প্রধানরা আসতো তাহলে সম্ভব ছিল। তারা তো আসবে না, সবাই তো মুনাফেক, সবাই তো মুনাফেক। মুসলিম রাষ্ট্রে যারা আছে বেশিরভাগই মুনাফেক। যদি মুনাফেকই না হয় তাহলে এই অবস্থা এখন গাজায় হওয়া সম্ভবই ছিল না। বেশি না মাত্র 7-8টা রাষ্ট্র যদি গর্জন দেয়, দাঁড়ায়, প্রতিবাদ করে, তাদের যুদ্ধ সামগ্রী পাঠায়, তাদের সাথে জিহাদ ঘোষণা করে, 7-8টা রাষ্ট্র যদি করে, দেখবেন আস্তে করে ঠান্ডা হয়ে গেছে যুক্তরাষ্ট্র। অথচ কেউই মুখ খোলে না। এইভাবে মিডিয়া দেখাইতেছে এগুলো সব ফালতু, ভুয়া নিউজ, ভুয়া। এই জন্য আমাদের যুদ্ধের তামান্না রাখতে হবে। মুসলমানের যেই প্রধান শক্তি ইমান, ইমান আমাদের নবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানকে তোমরা নবায়ন করো। ইমান নবায়ন করতে হবে। ইমানকে যদি নবায়ন করা যায় তাহলে আপনি ওই ইমানে মজা পাবেন, স্বাদ পাবেন, ঘ্রাণ পাবেন। এজন্য সাহাবায়ে কেরাম কেউ ইমানের স্বাদ নিয়ে শহীদ মর্যাদা লাভ করছে, কেউ ঘ্রাণ নিয়ে শহীদ মর্যাদা লাভ করছে, কেউ ইমানের মজা নিয়ে শহীদ মর্যাদা লাভ করছে। ইমানের মজা কি জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় যখন পেরেক মারে, বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ, এই শব্দটা বলে। আবু জাহেল বেলালকে বলে, কিরে বেলাল, এত আঘাত করলাম তুমি তারপর আহাদ আহাদ বলতেছ? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে
জীবনে এই পরিমাণ মজা পাই নাই, এখন রক্তমাখা জিভ নিয়ে আহাত আহাত উচ্চারণ করে যেই পরিমাণ মজা পাইতেছি। তার মানে কি জানেন? বেলাল ইমানের মজা পাইছে, মজা, ইমানের বাতাস গ্রাণ আছে। সাহাবাই কেরাম দেখতেছে জীবন চলে যাবে যুদ্ধের ময়দানে, ডান দিক থেকে বাম দিক থেকে ইমানের বাতাস আসতেছে, আল্লাহ আহ্বান করতেছে চক্ষু বন্ধ করার সাথে সাথেই তুমি এই বাতাসে জান্নাতে চলে যাবে। তারা যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় তাদের জান্নাতের সব কিছু প্রস্তুতি নিয়ে নিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলমানের মধ্যে হানাহানি হিংসা বিদ্বেষ দূর করতে হবে, ইমান আমল নিয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক, সবাই আমিন। যারা সুন্নত